এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে রবিবারের আবার এখন থেকে নতুন ব্লগ স্টার্ট করলাম। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সামনে তো পুজো চলেই এসছে, তো পুজোর মার্কেটিং তো আমার কিছু এখনও স্টার্টই হয়নি। সবাই মার্কেটিং করা শুরু করে দিয়েছে, কিন্তু আমার এখনও স্টার্ট হয়নি। তো ভাবলাম আজ যেহেতু রবিবার আছে, তো তরুণকে নিয়ে আজকে একটুখানি মার্কেটে যাব মার্কেটিং করতে। আমি, তরুণ আর তুর্য তিনজন মিলে যাব। তো চলো বেরিয়ে পড়ি। এখন রেডি হব, রেডি হয়ে তুর্যকে তুর্য অলরেডি ঘুম থেকে উঠে গেছে। আজকে ওই যেহেতু যাবো সকাল থেকে শুনেছে, ওই জন্য আগে উঠে গেছে। উঠে ওকে এখন খাওয়াবো, খাইয়ে রেডি করাবো, রেডি করিয়ে বেরিয়ে পড়বো। আর আমরাও এখন রেডি হব। চলো রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। চলো, যে এখানে তরুণ রেডি হচ্ছে আর ও এখন পাপাকে সাজাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। মামাম রেডি, শুধু জুতোটা চেঞ্জ করবো ব্যাস। পাপাকে বেল্ট পরিয়ে দিচ্ছে। বাহ, সুন্দর হয়েছে। চলো দেখি, এই যে সুন্দর ফুল রেডি। শুধু দুজনেই জুতো পরা বাকি আছে। তো এই যে আমিও কিন্তু রেডি, ব্যাগ নিয়ে নিয়েছি। আমিও রেডি। এই ওয়ান পিস ড্রেসটা পরে নিয়েছি আজকে। আমি ওয়ান পিস ড্রেস পরেছি, তুমি কি পরেছো বলো? এই ওয়ান পিসটা পরেছি। আর সিম্পল, আমার তো সেরকম কোনো সাজগোজ নেই, তোমরা জানোই। ব্যাস সিম্পল রেডি হয়ে গেছি শপিং করার উদ্দেশ্যে। চলো এবার শপিং এ যাই। আমার মামাও রেডি, কিন্তু শুধু জুতোটা চেঞ্জ করব। এখন আমরা কোথায় যাচ্ছি? শপিং এ। চলো 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 চলো। আর এই যে এটার মধ্যে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, কারণ কি বলতো, এখন তো তুর্যর এক সেট জামা প্যান্ট নিয়েছি, আর হচ্ছে ওর খাবারটা নেব। আর আসার সময় হচ্ছে শপিং করে যা যাবতীয় প্লাস্টিক এই ব্যাগের মধ্যে ঢুকে যাবে, আলাদা আলাদা এরকম মানে এত হবে না। সেই জন্য এই ব্যাগটা নিয়েছি, যা কিনবো এটার মধ্যে ঢোকাবো, তাহলে হারানোরও ভয় থাকবে না, কিছু হবে না। তাই জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি। চলো 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 নব। জলে বসো। ওরা কখন থেকে ইয়ারকি থাকে, ইকারি থাকে। সুন্দর হাওয়া আছে। চলো টাটা করে দাও গুড্ডাকে। কাঁচা ডাব, কাঁচা ডাব। হ্যাঁ, কত কাঁচা ডাব। আমিও নেব। ওই যে তোমার ডাব আছে তো। তুমি তো পাপা কিনে এনেছে না তোমার জন্য। এই মশা গালে মশা কিন্তু। টাটা আমার বন্ধু সাদা মাটা। বলতেই পারে না। বন্ধু বাটা না, সাদা মাটা, সাদা মাটা। হ্যাঁ আসলাম। জয় মা। আমাদের এখানে ব্যারাকপুর স্টেশনে গণেশ পুজো হয়। তো তুর্য তো গণেশ দাদা ভীষণ ভালোবাসে, তো সেই জন্য একটু আগে রিক্সা দাঁড় করালাম, আমরা ওখানেই কিন্তু নেমে গেছি, কারণ ওকে ওই গণেশ ঠাকুর দেখানোর জন্য। তারপরে 2 মিনিটও না, মানে 1 মিনিট হাঁটলেই স্টেশন। তো চলে এসেছি স্টেশনে, এখন টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা যেহেতু আজকে যাচ্ছি সোদপুর, সেজন্য ট্রেনে যাব। ভেবেছিলাম যে অটো করেই যাব। তো অটো করে গেলে না, যেখানে হচ্ছে আর কি শাড়ির দোকান, তো অনেকটা হাঁটতে হবে, মানে একদম বিটি রোডের উপরে নামাবে। আর ট্রেনে গেলে সুবিধা কী বলো তো, স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটলেই আর কি ওই রেডিমেড সেন্টার। তোমরা তো জানোই, যারা ব্যারাকপুর সোদপুর এরকম আমাদের এই এলাকার মধ্যে থাকো, তারা তো জানোই, একদম স্টেশনের সামনেই কিন্তু রেডিমেড সেন্টার, শ্রীনিকেতন সমস্ত দোকান আছে। তো মেনলি আমি শাড়ি কিনতে যাই হচ্ছে আদি রেডিমেড সেন্টার, যেটা সেটাতেই যাই। আমার ওটাতেই বেশি ভালো লাগে শাড়ি, মানে দামি শাড়ির জন্য। কাঞ্জিবরম বলো বা ইক্কত বলো, মানে পিওর সিল্কের উপরে যে কোনো শাড়ি কিনতে আমার আদি রেডিমেড সেন্টারটাই বেশি ভালো লাগে। যে কেউ আছে, শ্রীনিকেতনও আছে, কিন্তু কেন জানি না আমার আদি রেডিমেড সেন্টারটা বেশি ভালো লাগে।
তো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, আর একসাথে সবাই সিট পাইনি বসার। আমি সোজা দিকে বসেছি, উল্টো দিকে বসলে তো আমার মাথা ঘোরায়, জন্য সোজা দিকে বসেছি, ওরা উল্টো দিকে বসেছে। আর আমরা কিন্তু সোদপুর স্টেশনে এখন নেমেও গেছি। চায়ের নেশা উঠে গেছে, আর চা খেতে তো আমি খুব ভালোবাসি, তোমরা জানোই। তো এই দোকান থেকে আমি চা খাবো। রাস্তাঘাটে এগুলো, রাস্তাঘাটে এইসব, রাস্তাঘাটে এত আদর করতে হবে না, রাস্তাঘাটে এইসব করতে হবে না। ওরে বাবা রে, রাস্তাঘাটে। তো এখানে আমাদের চা বিস্কুট চলে এসছে, এখন চা খেয়ে তারপরে আবার হাঁটা দেবে। মার খাবি। মুখে হাত দেবে না। ওই সাপটা কোথায়? ওই সাপটা আছে, কোথায় আছে ওই সাপটা, দাঁড়াও দেখাচ্ছি। আবার মুখে হাত দিচ্ছ। তো এখান থেকে ঠাকুরের জামা কিনে নিয়েছি দুই বাড়ির জন্যই, দুই বাড়ি ঠাকুরের জন্যই, কারণ পিতলের ঠাকুর আছে। তো আমাদের শ্বশুরবাড়িতে আছে লক্ষ্মীনারায়ণ একই সাথে, আর বাপের বাড়িতে আছে লক্ষ্মী গণেশ। তো সবার জন্যই কিন্তু আমি পুজোর জামা আর কি কিনে নিয়েছি। আর এত সুন্দর এখানে না জামাগুলো, কি বলবো, এই অরেঞ্জের মধ্যে গ্রিনটা ভীষণই সুন্দর নিয়েছি এটা। লক্ষ্মী দাদা, এই লক্ষ্মী দিদি আর গণেশ দাদা নিয়েছে এখানে ঠাকুরে। পুজোতে আমরা পড়বো না, আমাদের তুর্যকে নিয়ে বেরোলে না বায়নার ওর শেষ থাকে না, মানে কি বলবো, একের পর এক বায়না করেই যাচ্ছে। আবার এখন ফ্রুটির বায়না করেছে, তোর পাপা আর কি ফ্রুটি তাই জন্য কিনে দিল। আবার ফ্রুটি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, আমি যে হাঁটতে হাঁটতে চলো, খেতে খেতে চলো। তারপরে শেষমেশ গেছে, মানে হাঁটতে হাঁটতে আর কি খাচ্ছে। আর এখানে দেখো বাজার কলকাতা না, স্টাইল বাজারে কত ভিড়, বাবারে বিশাল ভিড় ছিল সোদপুরে। তার মধ্যে সানডে তো আরও বেশি ভিড় হবে। এটিএমের লাইন দেখো। তো মানে চলে এসেছি জেকে রেডিমেড সেন্টার, তারপরে ক্রস করলেই হচ্ছে আদি রেডিমেড সেন্টার। জেকে রেডিমেড সেন্টারেও ভিড়টা দেখো, কি বিশাল ভিড়। তো আমি তো ঢুকবো হচ্ছে আদি রেডিমেড সেন্টারে। আমি বললামই যে আমার ওখানকার মানে শাড়ি বেশি ভালো লাগে। তো এখানেও প্রচুর ভিড়, মানে কি বলবো, মানে ঠেলে ঠেলে যেতে হচ্ছে। তো এখন তো আবার ব্যাগ জমা রাখতে হবে, কারণ তরুণের পিঠে তো একটা বিশাল বড় ব্যাগ আছে, সেটা আগে জমা রাখবো, তারপরে হচ্ছে উপরে উঠবো। আর শাড়ি কাউন্টার তো উপরেই, লিফট আছে কিন্তু লিফটে উঠিনি, কারণ লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ততক্ষণে সিঁড়ি দিয়ে 2-3 বার ওঠা নামা করে ফেলবো। তো সেজন্য আর লিফটের জন্য দাঁড়িয়ে থাকিনি। আর ওর হচ্ছে ফ্রুটি কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে কিন্তু যে মানে শাড়িগুলো যে আর কি পরানো ছিল, তার মধ্যে এই শাড়িটা, শিফন শাড়িটা খুব সুন্দর ছিল, সুতোর কাজ করা, আমার তো খুব ভালো লেগেছে। আবার তুর্য উঠে গেছিলো একা একা, আবার নেমে ওরও বলছে হ্যাঁ এই শাড়িটা সুন্দর তো মামা, এটা খুব সুন্দর, এরকম করছে। কি যে দুষ্টুমি করেছে না, তোমাদের কি বলবো। আবার আয়না দিয়ে মুখ দেখছে আর কি করছে। কি ভিড় কাটিয়ে আমি আর কি গেলাম, জিজ্ঞাসা করলাম যে মানে কোন কাউন্টারে আর কি দেখাবে কাঞ্জিবরম, তারপরে সব মানে পিওর সিল্কের উপরে শাড়ি। তো একদম লাস্ট কাউন্টারে দেখাচ্ছিল। তো এই পৈঠানি শাড়িটা যে দেখাচ্ছিল না, এত সুন্দর ছিল না, কিন্তু কি বলতো আমার মা আর শাশুড়ি মার জন্য ওটা আবার একটু বেশি চকমকো হয়ে যাবে, তো সেই জন্য নিইনি। আর এখানে আমি কাঞ্জিভরম বার করতে বলেছিলাম, তো কাঞ্জিভরম শাড়ি অনেক বার করেছিল। তো আমার মাথায় রেখে এরকম কিনতে হবে যেটা ওরা অনেক বয়স অবধি পরতে পারে। বেশি ঝকমকো শাড়ি নিলে তো হবে না, যেহেতু দামি শাড়ি, অনেক বয়স অবধি যাতে পরতে পারে। তো সেই জন্যই আমি সেই সব কথা মাথায় রেখে আর কি
শাড়ি কিনতে এসেছি আর কি। আর এই প্যারট গ্রিন শাড়িটা এতটাই ভালো লেগেছিল না, ওটা মানে আমাদের মতন বয়সের মেয়েদের বা আমাদের থেকে একটু আরেকটু বয়স হলেও তাদেরও ভালো লাগবে। এই প্যারট গ্রিনের মধ্যে একদম টকটকে লাল দিয়ে এত ভালো লাগছিল না শাড়িটা, কাঞ্জিবরম শাড়িটা ভীষণ সুন্দর ছিল। তাই আমি একটু গায়ে ফেলে দেখলাম। তরুণ বলছে হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে, তুমি বেকার শাড়ি দেখছো কেন, তুমি তো শাড়ি পরো না। তরুণ ঠিকই বলেছে, আমি তো বেকার শাড়ি পরিই না। আর এই প্যারট গ্রিনের উপরে না আমার একটা আলাদা মানে টান বলতে পারো, আমার খুব ভালো লাগে প্যারট গ্রিন কালার। প্যারট গ্রিন, রানী, তুতে, এইসব কালারগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর দেখবে যত দামি শাড়ি হবে তত মানে গ্লেজটাও বেশি হয়, আর তত ডিপ ডিপ কালারের উপরেই কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে না আমি আমার শাশুড়ি মা, আমার মা, তারপরে আমার বাবা, শ্বশুরমশাই সবার কিন্তু শপিং করতে এসেছি আমার নিজের ইনকামের টাকা থেকে। মানে বলতে পারো আমার ইউটিউবের টাকা থেকে, আমি ইউটিউবের টাকা জমিয়ে ওদের পুজোর শপিং করতে এসেছি। আজকে কিন্তু তরুণ করছে না শপিং, পুরোটাই হচ্ছে আমার নিজের ইনকামের টাকা থেকে আমার 2 মাকে আর 2 বাবাকে আর কি দেবো বলে আমি এসেছি। তো এখানে তো বিশাল দামি দামি শাড়ি দেখাচ্ছিল, 8,000 10,000, কিন্তু আমার বাজেটটা অতটাও নেই। আমার হচ্ছে তোমার ওই 5,500 6,000-এর মতন বাজেট, কারণ 2টো শাড়ি কিনতে হবে না, 2টো শাড়ি কিনলেই তো 12,000 হয়ে যাবে। তো একটা শাড়ি যদি হতো তাহলে 8-10,000-এ নেওয়া যেত, কিন্তু আমার তো 2টো কিনতে হবে 2 মাকে দেওয়ার জন্য, তো ওই কথাটা মাথায় রেখে আর কি কিনতে হবে। তো সেই জন্য আমি বলেছি 5,500-6,000-এর মধ্যে আর কি শাড়ি বার করতে। প্রথমে এগুলো সব দেখাচ্ছিলো 8,000 10,000-এর, তো অত বাজেট আমার ছিল না। ভীষণ সুন্দর সুন্দর বার করছিল, কিন্তু বেশি মানে সবটাই হচ্ছে অল্প বয়সের কালার হয়ে যাচ্ছে। বারবারই বললাম যে বয়সের কথা চিন্তা করে যাতে অনেক বয়স অবধি পড়তে পারে সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি কিনতে এসেছি, আর সেই কথা মাথায় রেখেই কিনতে হবে। তুর্য তো সবটাই ভালো লাগছে, মাম্মা এইটা নাও, ওটা নাও, সেটা নাও, পারলেও সবটাই আমাকে দিয়ে দেয়, এরকম করছে। তো এই যখন শাড়ি দেখাচ্ছিল না তখন আর কোনো জ্বালাতন করছিল না, তখন খুব সুন্দর করে শাড়ি দেখছে আর আমাকে চয়েস করছে, এইটা নাও, সেটা নাও, ওটা নাও। তো ফাইনালি কিন্তু আমাদের 2টো শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ওই মানে ওরা কাউন্টারে আর কি দিয়ে দেয় শাড়িগুলো, ওখান থেকে আর কি বিল করব, বিল করে আর কি নেব। তো সেই জন্য এখন বিল কাউন্টারে দাঁড়িয়েছি। আর এখানে তুর্য বিল কাউন্টারে দাঁড়িয়ে দেখো দুষ্টুমিটা দেখো, জিভ বার করছে, দুষ্টুমি করছে, আবার ইয়েস এরকম করছে। ওর খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ করছে। ওকে নিয়ে এসছি না, প্রথমে তো বলেছিলাম ওকে নিয়ে আসবো না, এখন নিয়ে এসছি, ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে। আর আমার কিন্তু শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে, বিল করে আমরা বেরিয়েও গেছি। এর মধ্যেই 2টো শাড়ি আছে 2 মায়ের। তো এইবার হচ্ছে বাবাদের শপিং করতে যাব। আর এখানে তুর্যর আবার একটা পুচকের সাথে দেখা হয়েছে, ওটার গাল টিপছে, মানে হচ্ছে ও কত বড় হয়ে গেছে। তো এই প্যাকেটের মধ্যেই 2টো শাড়ি ঢুকিয়ে দিয়েছে, এখন না ভরে নেব, কারণ আমার তো আবার একটুখানি আনখেয়াল, আমি হাতে রাখতে রাখতে আবার মানে যদি হারিয়ে ঠারিয়ে ফেলি, আমি এরকমই করি। আবার ওখানে যাব, কোথায় রাখবো, মানে ট্রেন্সে যাব এখন, তো কোথায় রাখবো ব্যাস আবার মানে গেল, এরকম করি আমি। যে জন্য আগে মানে ওর পিট ব্যাগের মধ্যে ভরলাম, তাহলে একদম নিশ্চিন্ত। এই পিট ব্যাগটা হওয়াতে ভীষণ মানে সুবিধা হয়েছে, পিট ব্যাগটা আনাতে আর কি ভীষণ সুবিধা হয়েছে। তো এখানে রাস্তা অবরোধ করে এই তিলোত্তমার বিচারের জন্য আর কি সভার মতন করেছিল, কিন্তু কি লাভ হচ্ছে জানি না। চারিদিকে মিটিং মিছিল এসব করে কি হচ্ছে বুঝতে পারছি না, কোথায় বিচার হচ্ছে, আমাদের বিচার কি পাচ্ছি আদৌ? বিচার কিন্তু এখনও হচ্ছে না। তো সমস্ত গাড়ি এদিকে জ্যাম হয়ে রয়েছে, আর ওখানে রাস্তা অবরোধ করে আর কি এসব হচ্ছে। আর আমি এখন ট্রেন্সে ঢুকবো, বললামই যে 2 বাবার জন্য শপিং করব, 2 বাবার বাকি। তো সেই জন্য চলো দেখি কি নেওয়া যায়, দেখি টি শার্ট বা শার্ট কিছু একটা তো নেব। চলো ঢোকা যাক। তো আজকে এই পুজোর শপিংয়ের জন্য আমি কিন্তু মানে তিল তিল করে আর কি টাকা জমিয়েছিলাম, কারণ যে ভালো করে শপিং করব পুজোর সময় আর কি, 2 মাকে 2 বাবাকে দেব। আর এটা কিন্তু আমার শুধু ইউটিউব পেমেন্টই না, তার সাথে প্রমোশন যে করেছিলাম, প্রমোশনের ভিডিওর টাকাগুলো আর কি জমিয়ে রেখেছিলাম। তো টি শার্ট কীরকম লাগে না পুজোয় দিতে, তাই জন্য শার্টই আর কি দেখছিলাম যে কি শার্ট আর কি দেওয়া যায়। তো এখানে চলে এসেছিলাম, আমার শ্বশুরমশাই একটুখানি হালকা কালার
দেখে পড়ে, তো সেই জন্য ওইটাই আর কি দেখছি। আর তুর্য তো এইটা দেখে বলছে এটা বাবুকে দাও, ওইটা বাবুকে দাও, এরকম করে যাচ্ছে। আমার বাবা একটু ডিপ কালার মানে পরে ওরকম ডিপ চেক ঠেক, কিন্তু এই যে এই শার্টটা ধরে বলছে কি এটা বাবুকে দাও, এটা বাবুকে দাও। আমি যে সেম শার্ট হচ্ছে পাপার আছে, সেম শার্ট আবার বাবুকে দেবো, বলে কি হ্যাঁ এটাই বাবুকে দাও, এইটাই বাবুকে দাও, এরকম করেই যাচ্ছে ধরে। তো তারপরে আমি বললাম ঠিক আছে, ওর যখন ব্লু কালার পছন্দ, ব্লুর মধ্যেই একটা চেক মানে দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য এই যে দেখো নিচের ব্লু আর ইয়েলোতে যে চেকটা, ওইটাই আর কি বাবাকে দিয়েছি যে রাখা রয়েছে। তো দেখাবো, তো সবটাই দেখাবো তোমাদের, যখন মা বাবাকে দেবো তখন তো সবটাই তোমরা দেখতে পারবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এই যে এখন হাফাতা শার্টগুলো না এখন নতুন দেখছি এরকম বেরিয়েছে, হ্যাঁ তো ভালো লাগছিলো, শার্টের কালেকশান খুব ভালো ছিল ট্রেন্ডসে, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো ছিল কালেকশান শার্টের। আর ছেলেদের ড্রেসটা না ট্রেন্ডসে ভালো পাওয়াই যায়, ছেলে কেন মেয়েদেরও পাওয়া যায় ভালো, তো সেটাই আর কি বলছি। তো চলো, আমার এখান থেকে দুই বাবার জন্য শার্ট কেনা কমপ্লিট হয়ে গেছে, তো দুই মার কমপ্লিট হয়ে গেল, দুই বাবারও কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে তুর্যর জন্য বাকি, তো তুর্যর জন্য ম্যাক্সে যাব, ম্যাক্স থেকে আর কি নেব, তো সেই জন্য ম্যাক্সে চলে এসেছি। আর এখান থেকে এখানে আসার পর হচ্ছে শুধু তুর্যর না, তরুণের জন্য কিন্তু আমি শপিং করেছি, তরুণকেও একটা শার্ট আর কি কিনে দিয়েছি। এই যে দেখো এখন ঢুকছি ম্যাক্সে, আর তুর্যর তো সমস্তটাই দেখলে মনে হয় তুর্যর জন্য নিই, মানে আমার এরকমই মনে হয়, তুর্যর জন্য কিনতে আমি মানে ভীষণ ভালো লাগে, জানো না, যাই দেখি তাই মনে হয় এই ড্রেসটা মানে নতুন নতুন কোনো কালার দেখলে। আর জানো তো ওদের স্কুলে না সব রকম কালারের ড্রেস থাকা মানে রাখা খুব প্রয়োজন ওদের স্কুলের জন্য আর কি, সেটাই বলছি। কারণ আজকে ইয়েলো ডে, কালকে ব্ল্যাক ডে, কালকে রেড ডে, কালকে অরেঞ্জ ডে, এইসব হতেই থাকে, তো সেই কালারের ড্রেস পরিয়ে আর কি পাঠাতে হয়, আবার সেই কালারের টিফিনও দিয়ে পাঠাতে হয়, তো সেই জন্য সব রকম ড্রেস থাকা দরকার। তো কী যে দুষ্টুমি করছে, আমি মানে তোমাদের যদি স্পিড না দিয়ে দেখাতাম না, মানে সারাটা দিন আর কি চলে যেত, কী আমাদের মানে সাথে যে করেছে, ওকে নিয়ে আমি এই জন্য আসতে চাই না, আর ওর পাপা ওকে নিয়ে আসবেই, আমি এই দুষ্টুমি না ওর পাপা না আসলে পারবোই না মেনটেন করতে। তো ফুচকা খেয়ে আমরা আবার ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল যেহেতু আজকে সানডে ছিল। তো তারপরে এই যে রিক্সায় উঠে গেছি, রিক্সায় লোক না হলে তো আবার নেয় না, তো আমার পাশে একটা অন্য মেয়ে বসেছিল, আর তরুণ আর তুর্য উল্টো দিকে বসেছে। তো চলো এখন আগে যাব আমাদের বাড়িতে, আমার মা বাবাকে আর কি জামা কাপড় দিয়ে তারপরে যাব শ্বশুর বাড়ি। তো আমরা কিন্তু শপিং করে চলে এসেছি, শপিং করে আগে আমাদের বাড়িতে এসেছি, এই যে মার কাছে, মাকে আর বাবাকে এখান থেকে দিয়ে তারপরে শ্বশুর শাশুড়িটা নিয়ে যাব ওখানে, তো এই জন্য যাওয়ার পথে আগে আমাদের বাড়িটা পড়ে, দিয়েই যাই। এখানে একটা দেখবে মানে আনার সাথে সাথে দেওয়ার একটা আনন্দ মজা একটা আলাদা, তো এখান থেকে মা বাবাকে দিয়ে তারপরে ওখানে চলে যাবো। আর আমার মা শাশুড়ি মার জন্য কিন্তু একদম এক শাড়ি কিনেছি, শুধু কালারটা আলাদা, তোমাদের সবটাই শেয়ার করছি, দেখাবো। তো চলো, মা বাথরুমে গেছে, বাথরুম থেকে আসুক, দিয়ে তারপর আবার যাবো। গরম আছে বাবা, এ নাও, এটা তোমার পুজোর জামা ড্রেস, সরে বসো, দেখা যাবে, দেখাচ্ছে থাকুক, না দেখেই হেভি হয়েছে, আগে ভালো করে দেখো, কালারটা তো দেখলেই তো বোঝা যায় ভালো আছে। এই যে তোমরা যে দেখছিলে ট্রেন্সে ঢুকেছিলাম, এটা কিনেছি বাবার জন্য, ভালো আছে, খুব সুন্দর হয়েছে, নেভি ব্লু, ইয়েলো। কালকে পরবে? কেন কালকে পরবে? পুজোয় পরবে না, না কালকে পরবে না, হ্যাঁ আগে কেন পরবে? পুজোয় পরবে। আমি না না পরবা না, পুজোয় পরবা। ভালো হয়েছে, পছন্দ হয়েছে? বাবু ওই দেখো, এই যে বাবুর জামা, বাবুর ড্রেস। যাও খাটে গিয়ে দেখো, খাটে গিয়ে দেখো। তোমাকে দেয়নি, যাও ভালো না মামা, তোমাকেও দিয়েছে, এটা বাবুর খাটে। তো এই যে শোনা, তুমি পছন্দ করছিলে এই যে না? এই যে বাবু, এই যে বাবু এটা করবে, হ্যাঁ ঠাকুর দেখতে যাবো, হ্যাঁ সেইটা বলো। আর এটার মধ্যে আছে হচ্ছে মা শাশুড়ি মা দুজনেরই শাড়ি, আর এইটার মধ্যে আছে ওই বাবার শার্ট, আর টয়লেট পেয়েছে দুই মার শাড়ি। দাঁড়া আমি খুলেছি, দাঁড়া কিনেছি, তোমরা দেখেছিলে, এই যে দুজনেরই আছে এতে, একই রকম কিনেছি আমি, দুজনেরটা সেম। হ্যাঁ এটা হচ্ছে মার,
ভীষণ সুন্দর হয়েছে। এই যে কাঞ্জিবরম শাড়ি দিয়েছি, এই যে ভীষণ সুন্দর হয়েছে। এটা আঁচল না, প্লাস্টিকটা দাও, শাড়িটা রাখবো না বলো। ও দেখো শাড়িটা দেখো, হেভি মা শাড়িটা খুব সুন্দর কালার। এই কালার তো তোর মাঝে নাই না, আমার এই কালারটা নেই। দারুণ। দেখো এই যে বাবু দুজনের শাড়ি দেখো কত সুন্দর হয়েছে বলো। আচ্ছা, নেবই না। এই বলো সুন্দর হয়েছে। দারুণ। এই যে এটা হচ্ছে আঁচল, বলো। কোনাটা লাগবে বাবা, কোনাটায় লাগবে। হ্যাঁ সুন্দর হয়েছে। বলে নাইস। কি কি দেখি দেখি কি বলে? নাইস বলে দাও। এই যে এই যে দারুণ, দারুণ। পছন্দ হয়েছে? দারুণ তোমার তো এই কালারের শাড়ি নেই। না, আমার এই এই কালার কালারের শাড়ি শাড়ি নেই বলে আমি এইটা নিলাম, খুব হচ্ছে মাঝ সুন্দর কালারটা। আর দেখো পুরো আঁচলটা এরকম, হ্যাঁ, আর আঁচলটা পাটটা না খুব টেম্পল টেম্পল। খুব সুন্দর। এই যে এই যে পাটটা, পাড়ের এখানটা না পুরো টেম্পল টেম্পল, টেম্পল করা পাটটা। ব্লাউজ পিসও আছে। এটা কাঞ্জিবরম শাড়ি, দারুণ হয়েছে, এই যে, আমার তো খুব পছন্দ হয়েছে। পুরো খুলে ফেললাম। এই যে টাকা আমি ভাঁজ করে নেবে মা। আর এরকমই সেম আমার শাশুড়ি মারটা, এই যে দাঁড়া দেখাচ্ছি, সেম শাড়ি। মার বটল গ্রিন আছে বলে মার জন্য বটল গ্রিন নিলাম না, কারণ মার কি বলো তো বটল গ্রিন শাড়ি আছে। ইকত শাড়িটা তোমার বটল গ্রিন না, সেজন্য আর বটল গ্রিন নিই। আমার বটল শাড়ি সেম, শুধু পাটটা একটু আলাদা আছে দেখো। এই যে, এটা আমার শাশুড়ি মায়ের, পাটটা একটু আলাদা আছে। সেম শাড়ি সেম। আঁচলটা, এটার আঁচলটা ও মা দেখো, এটা আমার শাশুড়ি মায়ের। এই যে আঁচল দারুণ হয়েছে, খুব সুন্দর। সুন্দর হয়েছে। দারুণ আঁচলটা হচ্ছে এটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে শাড়িটা। এটা আঁচল, আর এই যে ভেতরটা ভেতরটা হচ্ছে এরকম। দেখি এবার মাকে দিয়ে মার আবার কেমন লেগেছে। তোমার পছন্দ হয়েছে তো? তোমারটা আমার তো দারুণ পছন্দ, পছন্দ হয়েছে। আমার এই কালারটা ছিলও না। হ্যাঁ, মার এই কালারটা আছে, এই কালারের, হ্যাঁ আমার এই বটল গ্রিন আছে। আর আমার শাশুড়ি মার এই কালারের আমি তো দেখিনি শাড়ি আছে, সেজন্য এটা নিলাম। আর এইটা না একদম অনেক অনেক বয়স অবধি পরতে পারবে। প্লাস্টিকটা দাও, অনেক বয়স অবধি পরতে পারবে এটা। তো এইসব চিন্তা ভাবনা করে নিয়েছি। একই শাড়ি, একদম এক শাড়ি, এক প্রাইস, শুধু মানে কালার আলাদা আর একটু ডিজাইনটা আলাদা। না, একই শাড়ি খুব সুন্দর হয়েছে। তো এই যে আমরা পুজোয় জামা কাপড় পরবো আর আমাদের ঠাকুর পরবে না, তো এটা আমার শ্বশুর বাড়ির লক্ষ্মী নারায়ণের জন্য। লক্ষ্মী নারায়ণটা একসাথেই রয়েছে, মানে পিতলের, কিন্তু একসাথে লাগানো, আলাদা আলাদা ভাগ না। তো একটা জামাতেই দুজনের হয়ে যায়। এই যে এটা হচ্ছে আমাদের ওই শ্বশুর বাড়ির লক্ষ্মী নারায়ণের, এটা হচ্ছে আমাদের এই বাড়ির এই যে লক্ষ্মী ঠাকুরের। এইটা একটা কিনেছি, এটা পুজোর সময় পরাতে বলেছি, পুজোর সময়। আর এইটা হচ্ছে আমাদের যে ধনতেরাসে ওটা পরাবে, পুজোর সময় এটা পরাবে। পুজোর সময় মা বলছে এটা পরাবে, পুজোর সময় লক্ষ্মী ঠাকুরকে এটা পরাবে। আর আমাদের যে দিওয়ালিতে যে পুজোটা হয় লক্ষ্মী গণেশ, নিজেরাই মানে মা আমি মিলেই করে ফেলি, তো সেদিন হচ্ছে এই জামাটা পরাবে। কি সুন্দর হয়েছে না ঘাগড়াগুলো? খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে ঘাগড়াগুলো। এটা ভীষণ সুন্দর, এটাও সুন্দর। আর এই যে তার সাথে এই যে গণেশ দাদা, তুর্যর গণেশ দাদা ধুতি, এইটার সাথে এটা ম্যাচিং করে পরবে। এটার সাথে রানী কালারটা, অরেঞ্জটার সাথে রানী, না না লালটার সাথে হলুদ। ও এটার সাথে এটার সাথে এটা করবে। ও মা বলছে লাল ধুতি যখন পুজোর সময় লাল ঘাগরা যখন লক্ষ্মী ঠাকুরকে পুজোর সময় পরাবে, তখন হলুদ ধুতি পরাবে গণেশ দাদাকে। আর এইটা হচ্ছে দিওয়ালিতে যখন পরাবে, তখন এই রানী কালারের ধুতিটা পরাবে। আমার খুব পছন্দ হচ্ছে। আমি না এরকমই সমস্তটা খুঁজছিলাম যে ভিতরে যাতে কাজ না থাকে, কিন্তু না একটাই ছিল এরকম প্লেন, আর ছিল না। তো এইটা দেখে আমার এত ভালো লাগলো যে আমি এটা নিয়ে নিয়েছি, বেশ সুন্দর। তো চলো এবার ওই বাড়িতে গিয়ে সবাইকে দিই, দেখি ওই বাড়ির মা বাবার কিরকম পছন্দ হলো আমার আজকে পুজোর শপিং। চলো আবার ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর মার পছন্দ হয়েছে তো? দারুণ দারুণ, হ্যাঁ আমার এত ভালো লেগেছে কালারটা।
পছন্দ হয়েছে শাড়িটা? কোয়ালিটিটাও খুব ভালো। ব্লাউজটা বানিয়ে নি, এরপর আবার দেরি হয়ে যাবে, এমনিই দেরি হয়ে গেছে। পিওর সিল্কের কোয়ালিটিটা খুব ভালো আছে, কাঞ্জিবরণের পিওর সিল্কের উপরে তো, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো, আমার ভীষণ হালকা। পিওর সিল্কের গুলো হালকা হয়, আর যেগুলো ডুপ্লিকেট ওগুলো প্রচুর ভারী হয়, ওরা পরতে পারবে না। আমার মা তো পরতেই পারে না, শাশুড়ি মাও পরতে পারে না ভারী শাড়ি। চয়েস খুব ভালো, আর তুই সবসময় ভালো জিনিসই কিনিস, ভালো কোয়ালিটির জিনিস কিনিস। না সত্যি, যেটা সত্যি কথা সেটা। কোনোদিনও তুই কম দামের জিনিসও কিনিস না। কম দামটা বড় কথা না, আমি খারাপটা কিনতে পারি না, সেটা নিজের জন্যই হোক আর কাউকে দেওয়ার ক্ষেত্রেও হোক, পারি না। ওই বাড়ির বাবার জামাটা পরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে বাচ্চাদেরও আজকে কিনেছি, যে ম্যাক্স থেকে যাদের যাদের দেবো বলে সমস্তটা কিন্তু কিনে নিয়েছি। ওগুলো আবার নেক্সট ব্লগে দেখো, আজকে সব দেখাবো না একসাথে। তো চলো আবার ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আসি মা। মা কই? হ্যাঁ, বাবা আবার তুর্যকে দিতে গেছে, বলে কি অতটা আবার হেঁটে যাবি, এখন টোটো পাবো নাকি রিক্সা পাবো নাকি, এই জন্য বাবা আবার দিতে গেছে। আসলাম। সাবধানে যা। যেও তুমি যেও। হ্যাঁ আসিস। হ্যাঁ হ্যাঁ। তোমার পুজোর শাড়ি আগে আগে দেখো, না দেখে কি করে বললে? ভাইয়া এই বস্ত্র ধারণ করিস না। তুমি গেছো, ভালো ভালো হয়েছে। ভালো আছে? সেম শাড়ি মাকেও দিয়েছি, মারটা বটল গ্রিন, যে তোমার ইফত আছে ওই জন্য মাকে অন্য কালার দিয়েছি। ভালো আছে? ব্লাউজ পিসও আছে। ওই শাড়িটা আগে এই যে ব্লাউজ, এটা ভালো জামাতে ব্লাউজ এটা না, এই যে এটা হচ্ছে ব্লাউজ। তুমি খাবে কি? আমি বলে দেব। চাবি দিয়ে খেতে হবে। হ্যাঁ, ভালো আছে? আছে মেজমা? তোমার কেমন লাগছে? ভালো আছে, প্রথমে তো বলা ভালো হয়েছে। পছন্দ হচ্ছে কালার ফালার সব? হ্যাঁ, আর মাঠটা হচ্ছে কালার। চাবো দাদি। সেম শাড়ি, একই দাম, একই কোয়ালিটি, একই সব। একই কালার না, শুধু কালারটা আলাদা, মানে একই ডিজাইন টাইপের, একই সব, একই কোয়ালিটি, একই দাম, দুটোরই একই দাম, শুধু বাবাকে দিয়ে দিই। আমাকে বলবো, আমাকে দিচ্ছিস এই নাও। আমাকে দিচ্ছিস কেন? জামা জামা দেখি দেখি কত আমার রোজ আগে ধরো না, তারপরে খাই বারবার। তোমাকে দিয়েছে মামা। ঢুকে এ নাও ঠাকুরের জামা, দেখ ভালো আছে। কি সুন্দর না? নতুন বেরিয়েছে এবার পুজোয়। আমাদের ঠাকুরেও এই সাইজ এনেছি, এর থেকে ছোট এই ডিজাইনটা নেই। বড় হলে কি হবে, এটা তো তোমার এর থেকে ছোট সাইজ, এই ডিজাইনটা নেই, আর এই ডিজাইনটাই ভীষণ সুন্দর। একটু বড় হবে, ঝুলিয়ে পরাবে, নালে অন্য ডিজাইন হতো ভালো না। এটা বেশ সুন্দর পুজো, আমার তো খুব পছন্দ হয়েছে ভেলভেটের। পছন্দ ভালো হয়েছে, জিনিসটা খারাপ না, আমাদের ঠাকুর অনুযায়ী ওই একটু ঝুলে একটু ঘাগরার মতন করে পরাবে। হ্যাঁ, এইবার দেখো শাড়িটা ভালো করে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ভালো আছে? খুব সুন্দর শাড়ি হয়েছে, খুব সুন্দর শাড়ি হয়েছে। ভালো আছে তো? হ্যাঁ, খুব সুন্দর শাড়ি। এই যে তোমার ব্লাউজ পিস, এটা ভালো জায়গা থেকে বানাতে হবে। এটা ভালো জায়গা থেকে বানাতে হবে। এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, বটল গ্রিনটা এত সুন্দর কালারটা, লেস দিচ্ছে। আর আঁচলটা হচ্ছে এইটা ঠাসা কাজ, এটা আঁচল। আর বডিটা হচ্ছে এটা, আর পাড়টা হচ্ছে এটা। তোমারও এরকম টেম্পল পাড়, মারও আছে, কিন্তু একটু ডিজাইনটা খালি একটু আলাদা আছে, ব্যাস। খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে? খুব সুন্দর, খুব ভালো হয়েছে। বাবার জামাটা দেখো একবার, জামাটা কেমন হয়েছে? সুন্দর জামা হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো জামা হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর। বাবা, কাপড় তো কথা হবে না, কাপড়ে কথা হবে না ট্রেন্ডসে। কোয়ালিটি ভীষণ ভালো থাকে। না, জুডিওর কোয়ালিটিও ভালো থাকে, কিন্তু ট্রেন্ডসে একটু স্টাইলিশ পাওয়া যায়, এটাই। জুডিওর থেকেও একটু স্টাইলিশ জিনিস পাওয়া যায়, এটা চেক ঠেকগুলো।
হয়েছে? তো যাক, আমার শপিং করে সার্থক হয়েছে। দুই বাবা দুই মা সবারই খুব পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।